উত্তরবঙ্গে কিন্তু ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। গোটা উত্তরবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা রয়েছে। যে হাওয়া, যে ঝড় গতকাল লণ্ডভণ্ড করেছিল, আবারও ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা জারি করা রয়েছে। 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন আরো ওয়েদার আপডেট দেবে। অয়ন। হ্যাঁ শুভ্রাজি, একদিকে যেমন উদ্ধার কাজ চলছে জোর কদমে গতকালের ওই বিধ্বংসী টর্নেডো আছড়ে পড়ার পর, সেই উদ্ধার কার্য কিন্তু আবারও বারবার বিঘ্নিত বা বাধাপ্রাপ্ত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ আজকেও সন্ধ্যের পরে উত্তরবঙ্গের 3 জেলা, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। যে হাওয়াটা হয়তো গতকালের মতো এরকম বিধ্বংসী বা ক্ষতিকারক নয়, কিন্তু যেহেতু উদ্ধার কাজ, ত্রাণের কাজ জোর কদমে চলছে, এই আর্দ্র বিপন্ন এলাকাতে যে নতুন করে যদি দুর্যোগ নামে, তাহলে নিঃসন্দেহে যারা ত্রাণ কার্যে লিপ্ত এবং যাদের ত্রাণ প্রয়োজন, তাদের দুজনেরই অসুবিধা হবে। গতকালের যে ঝড়, সেই ঝড়কে টর্নেডো এভাবে ডিফাইন বা আখ্যা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমনাথ দত্ত, পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা, জানিয়েছেন যে 3:15 থেকে 7 মিনিটের টর্নেডো, যার উৎসস্থল ছিল নেপাল, 75 কিলোমিটার বেগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে আছড়ে পড়ে এবং যার অভিঘাত হিসেবে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে আলিপুর দুয়ারেও। আজকেও একই ধরনের পরিস্থিতি, অতটা গুরুতর, অতটা সিভিয়ার না হলেও একটা চূড়ান্ত ভোগান্তির এবং দুর্যোগের পরিস্থিতি কিন্তু আসতে চলেছে বলেই পূর্বাভাস। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।